আজকে রান্না করব কাঁচা কলা দিয়ে মাছের ঝোল। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনি রেসিপিটা জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন তারা অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন সর্বপ্রথম। তা আমি কাঁচা কলা রান্না করব আজকে মাছ দিয়ে ঝোল রান্না করব। তো প্রথমেই দেখছেন আমি মশলাটা করে নিলাম। সবসময় যেভাবে মশলাটা করি আজকে ঠিক ওই রকমই একটা মশলা করে নিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর হচ্ছে জিরা গুঁড়া, রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি একটা সুন্দর মশলা করে নিছি। এরপর মাছটা কষিয়ে আমি উঠাই নিছি, কারণ হচ্ছে কি না হলে কলাটা দিলে বা আলু দিলে মাছটা ভেঙে যাবে। তা আমি যখন কলা আর আলুটা ভালোভাবে একটু কষিয়ে নিব বা পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, তখন মাছটা দিয়ে দিব, তাহলে আর মাছ ভাঙার সম্ভাবনা থাকবে না। এভাবে আসলে মাছ কষায় রান্না করলে তাহলে আর মাছটা ভাঙে যায় না। তো ভালোভাবে আমার আলু আর কলাটা কষানো হয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর পানি দেওয়ার পরেই হচ্ছে আমি যে মাছটা উঠে রাখছিলাম সে মাছটা দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পরে যতটুকু পানি থাকা দরকার বা যতটুকু পানি রাখা দরকার, যতটুকু ঝোলের প্রয়োজন ওইভাবে করেই অতটুকু ঝোল রেখে বাকিটা আমি নামাই ফেলবো। আসলে কাঁচকলা খাওয়াটা ভালো, এটা শরীরের জন্য ভালো। তারপর হচ্ছে সবজি হিসাবে একবার এক এক রকম সবজির মধ্যে একবার এক এক রকম আইটেম রাখতে পারেন, তাহলে খেতেও ভালো লাগবে। মাঝে মধ্যে এভাবে করে দেখবেন, তাহলে দেখবেন ভালো লাগবে। তা আমি জাল দেওয়ার পরে এটা রান্না হওয়ার পরে আমি এটাকে একটু পানির ঝোল রাখবো। ঝোল রাখার পরেই কিন্তু আমি নামিয়ে ফেলবো। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার মতো এভাবে কে কে কাঁচকলার মাছ দিয়ে ঝোল রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর পুরো ভিডিওটা দেখে তারপরে হচ্ছে কমেন্ট করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন রান্নাটা কেমন হয়েছে। আর যারা আমার পরিবারের সাথে যুক্ত না অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আর এভাবে নাড়াচাড়া করতে আমার খুবই ভালো লাগে, আর আমি এভাবেই করি। সবাই সবার পুরো ভিডিও দেখবেন, দেখে তারপর হচ্ছে সুন্দর করে একটা কমেন্ট করবেন। আর সেই সাথে আমার রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে রাখবো। দেখেন কত সুন্দর করে ফুটছে আর তেল ভাসতেছে, এরকমই একটু তেল দেই আমি। এই যে আমার রান্নাটা কমপ্লিট। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার পুরো ভিডিওটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথী ডেইলি ব্লগের সাথেই যুক্ত থাকবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।